তা শীত তো পড়েই গেল। এইভাবে বাজার থেকে লোটে শুটকি কিনে আনো আর ভর্তা বানিয়ে গরম গরম খেয়ে নাও শীতের দুপুরে, একদম জমে যাবে দুপুরটা। এই দেখো, এটা হলো লোটে শুটকি। এই লোটে শুটকির ভর্তা, শীত পড়ে গেছে তো দারুণ খেতে লাগবে। তো চলো শুরু করি। এই দেখো, শুটকিগুলোকে কেটে নিয়েছি, কেটে গরম জলে ভিজিয়ে রেখেছি। এটা 10 মিনিট মতো গরম জলে ভিজিয়ে রাখবে, তাহলে একটু নরম হয়ে যাবে। তারপরে ভালো করে অন্য জল দিয়ে, এমনি নর্মাল জল দিয়ে ধুয়ে নেবে। দেখো কড়াই বসিয়ে দিয়েছি, এবার দিয়েছি সর্ষের তেল। এই রান্নাটা না সর্ষের তেলেই করবে, শুটকি সাধারণত সর্ষের তেলেই ভালো লাগে। দেখো আমি একটা হামানদিস্তা নিয়ে নিয়েছি, এর মধ্যে যেহেতু শুটকি মাছ সেহেতু একটু রসুন বেশি যাবে, আর কাঁচা লঙ্কা আমি থেতো করে নেব। কাঁচা লঙ্কা দিচ্ছি 4টে, আর রসুন দিচ্ছি প্রায় 15 কোয়া। এবার এটাকে থেতো করে নেব। তেলটা পুরোপুরি গরম হয়ে গেছে। এবার এখানে আমি 3খানা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, আর শুটকি মাছ নিয়েছি 100 গ্রাম, সে আন্দাজে পেঁয়াজটা নিয়েছি। এবার যদি তোমরা কম বেশি করতে চাও করতে পারো। দিয়ে দিচ্ছি থেতো করা রসুন আর কাঁচা লঙ্কা, সব একসাথে ভাজবো। পেঁয়াজটা পুরোপুরি ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো শুটকি মাছগুলোকে। শুটকি মাছে না বালি থাকে, খুব ভালো করে ধুতে হবে কিন্তু। এবার শুটকিগুলো দেওয়ার পরেই একটা বড় সাইজের টমেটো আমি কুচি করে নিচ্ছি, সব একসাথে ভাজবো। তো শুটকি মাছ সমস্ত কিছু ভাজা হচ্ছে। এই ভাজা কিছুক্ষণ হওয়ার পরেই দিয়ে দেবো লবণ। লবণটা দেওয়ার সাথে সাথে তো মজে যাবে, আর এটা কিন্তু আরও ছোট হয়ে যাবে, সে আন্দাজে লবণ দেবে। লবণ বেশি হয়ে যেতে পারে, কমে যাবে। তারপরে দিচ্ছি হলুদ গুঁড়ো। শর্টকাট রান্না কিন্তু দারুণ খেতে, আর এটা একটু ঝাল ঝাল হবে, এটা কিন্তু শুটকি মাছ তার জন্য লঙ্কাটা একটু বেশি যাবে। এবার যে যেরকম ঝাল খাও সে আন্দাজে দেবে, যেহেতু কাঁচা লঙ্কাও আছে, তবে এটা একটু ঝাল হবে। কী বলতো, যখন এটা কষাবে তখন একটু জল দিয়ে দিয়ে কষাবে, সামান্য অল্প অল্প জল দেবে আর কষাতে থাকবে যতক্ষণ না শুটকি মাছটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাচ্ছে। কারণ ওটা তো শুকনো মাছ, একটু সময় লাগে যতই গরম জলে ভেজানো হোক। তো এটাকে সমানে একটু জল দিয়ে দিয়ে কষাতে থাকবে, দেখবে এটা একদম সব মজে একদম ছোট্ট হয়ে যাবে। এই দেখো শুটকিগুলো একদম, এই দেখো ভর্তা বলেছি না, পুরো ভর্তা হয়ে যাচ্ছে। এটা গরম জলে 3-4 বার ভালো করে ধুলে একদম শুটকিগুলো অনেকটা নরম হয়ে যায়। এবার দিয়ে দেবো ধনে পাতা। দেখো তৈরি হয়ে গেল শুটকির ভর্তা, লোটে শুটকির ভর্তা। কয়টুকানি হয়ে গেছে বললাম না, একদম ছোট হয়ে যাবে।